নব নব রূপে এসো, ওঙ্কারনাথ অনুধ্যান, কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজ। কবি সাহিত্যিক ডক্টর নবনীতা দেব সেন। সীতারামের করুণাশ্রিতা নবনীতা দেব সেন সীতারামের সাক্ষাৎ সান্নিধ্যে এসেছিলেন কৈশোরেই। সুদূর ঋষিকেশ আশ্রমে গিয়েও তিনি সীতারামের কাছে থেকেছেন, অশেষ স্নেহ লাভে ধন্য হয়েছেন। তাঁর পিতৃদেব নরেন্দ্রদেব, মাতুল বিভূতিভূষণ ঘোষ, মাতুলানী প্রতিমা ঘোষ, সপরিবার মাতুল পুত্রদ্বয় অশোক ঘোষ ও অভিক ঘোষ সকলেই সীতারামের একান্ত অনুরাগী ও প্রিয়জন। ভারতের নানা আশ্রমে নানা সময়ে সীতারামের নিকট সঙ্গ লাভে তাঁরা কৃতার্থ হয়েছেন। সীতারামকে নবনীতা ঘনিষ্ঠভাবে দর্শন করেন 1365 সালে মগরা চাতুর্মাস্যে। মগরা চাতুর্মাস্যের শেষ ভাগে আশ্বিন মাসের একটি দিনে সীতারামের দর্শন লোভে মগরা আনন্দ কাননে এসে উপস্থিত হন বেশ কয়েকজন গুণী ব্যক্তি। চিত্র পরিচালক দেবকী বসু, কবি নরেন্দ্র দেব, কবি জায়া শ্রীমতী রাধারানী দেবী, কবিকন্যা নবনীতা, সুলেখিকা আশাপূর্ণা দেবী, সীতারামের বাল্যবন্ধু চরণদাস ঘোষ ও ভক্তবন্ধু বিভূতিভূষণ ঘোষ। সীতারাম সেই সময় কিছুটা অসুস্থ ছিলেন। ফিরে এসে তাঁর নিরাময় কামনা করে কলেজ ছাত্রী নবনীতা একটি কবিতা লেখেন, আরোগ্য। কবিতাটি 1385 সালে সীতারামের 88তম আবির্ভাব তিথিতে আরতি পত্রিকায় পুনর্মুদ্রিত হয়। প্রথম মুদ্রণ নবনীতার প্রথম কবিতার বইয়ে। আরতিতে কবিতাটির প্রাগ ভাষে নবনীতা লিখেছেন, নিম্নলিখিত কবিতাটি 21 বছর আগে লেখা। মগরাতে কুন্তী নদী বইছে, সেখানে মাটির কুটিরে অসুস্থ ওঙ্কারনাথ ছিলেন, তাঁর জ্বর হয়েছিল। একগুচ্ছ তৃণ তাঁর পিঠে বুলিয়ে তাকে সেবা করছিলেন শিষ্যরা। আমার মামা বিভূতিভূষণ ঘোষ ও বাবা স্বর্গত নরেন্দ্র দেবের সঙ্গে তাকে দেখতে গিয়েছিলাম। ফিরে এসে তাকেই মনে রেখে কবিতাটি লিখি। কবিতা পত্রিকায় বেরিয়েছিল। আমার প্রথম বই, প্রথম প্রত্যয়ের প্রথম কবিতা এটি। তখন আমি কলেজে পড়ি, বেশ বাচ্চা মেয়ে, কিন্তু কবিতাটি সমাদৃত হয়েছিল। কবিতাটির জন্য শিল্পের কাছে কৃতার্থ বোধ করি এবং তার উৎস যেখানে সেখানে আমার প্রণাম রাখছি। আরোগ্য নামক এই কবিতাটিতে সীতারামের প্রতি নবনীতার গভীর প্রেম ভক্তির অপূর্ব প্রকাশ রয়েছে। আরোগ্য। শুধু তুমি সুস্থ হবে, আমি দিয়ে দেব আমার কোজাগরীর চাঁদ, সাদা দেয়ালের ময়ূর কণ্ঠী আলো, দিয়ে দেব বিগত বছরের মরা পাখির মমতা আর আগামী বছরের কলা গাছটির স্বপ্ন। চলে যেতে যেতে সবাই তো তাই বলে গেল, কুন্তী নদীর গেরুয়া জল তার সবুজ ছায়া কাঁপা ঠান্ডা গলায় আমাকে বলেছে, শুকনো সোনালী গরুর গাড়িগুলো ক্লান্ত কাদাটে গলায় আমাকে বলেছে, শেষ হেমন্তের বুড়ো সবুজ পাতারা আসন্ন মৃত্যুর খসখসে গলাতে বলেছে,
তুমি সুস্থ হলেই ওরা আবার ফিরবে। এমনকি তুলসী তলার যে প্রদীপটি ধরে তুমি আমার মুখ দেখেছ, তাকেও ভাসিয়ে দিয়ে একটি শুভ্র স্তব হয়ে জ্বলব তোমার শিয়রে। আসুক ওরা, ফিরে আসুক, যারা চিরকাল শুধু চলে যাচ্ছে এখান থেকে অন্যখানে, উৎপাটিত একগুচ্ছ কচি সবুজ দুর্বার মতো, তুচ্ছ, উষ্ণ, কাতর। আমি তোমার যন্ত্রণা মুছে নেব। তার বদলে ঈশ্বর, তার বদলে আসুক তোমার কাঙ্ক্ষিত আরোগ্য, তোমার কাঙ্ক্ষিত আরোগ্য। দিলীপ কুমার রায়। দিলীপ কুমার রায়ের কয়েকটি কবিতা পূর্বভাগে উদ্ধৃত হয়েছে। তাঁর স্বরচিত কাব্যগ্রন্থ গঙ্গা তীরে গীতালি বইটি তিনি সীতারামের নামে উৎসর্গ করেছেন। উৎসর্গপত্রে রয়েছে তাঁর সীতারামের প্রতি অনুপম শ্রদ্ধার্ঘ্য। শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ। এসেছ এ যুগে তুমি হে ওঙ্কারনাথ, বিনির্মল তুফান তিমির লগ্নে, ধরিতে তোমার নির্বিচল প্রত্যয়ের তারাদ্বীপ। ধ্রুব সাধনার রাজপথে তোমার আশ্চর্য নিষ্ঠা, সারল্যের পুণ্য শুভ ব্রতে দিতে নিরঞ্জন মন্ত্র দীক্ষা। নমি চরণ তোমার পেয়েছে কত না আর্ত, মধুস্পর্শ শিব সান্ত্বনার বরিয়া নির্দেশ। তব বিলাসের মায়া প্রলোভন করেছে সানন্দে জয়, তোমার আশিসে চিরন্তন। চলেছ বিলায়ে তুমি অন্তহীন দেবতা প্রসাদ, অকৃপণ ঔদার্যে তোমার। কত জিজ্ঞাসু বিষাদ জানায়ে সুরধুনির শুনেছে ঝঙ্কার। বেদনায় জাগায়ে নবচেতনা, অক্লান্ত কল্যাণ সাধনায় চলেছ 10 বর্ষ হে চিরতরুণ। কাঙালের দিয়ে কোল ধর্মের ঝলকে তব চমকি ভ্রান্তেরে দিয়েছ অভ্রান্তি দিশা। নিস্তারিণী নাম সাধনার বুনিয়া নিরন্ত বীজ, কাঁটা বনে বিছায়ে অপার ভক্তি প্রেম গোলাপের অনিন্দ নন্দন। জীবনের নাস্তিক সংশয় যত বিদলি, নির্ঝরি অচিন্তের অমৃত আশার নিত্য মহিমার দীপিলে উদ্ভাস। তোমার করুণা ইন্দ্রজালে কাছে আসে নীলাকাশ। প্রেমী তুমি, বীর তুমি, হে অমিত বল অকিঞ্চন। অসংখ্য কৃতজ্ঞ প্রাণ বরে যার সফল জীবন। প্রণত দিলীপ কুমার রায়, ফাল্গুন সংক্রান্তি 1380, হরিকৃষ্ণ মন্দির, পুনা 16। অচিন্ত কুমার সেনগুপ্ত। অচিন্ত কুমার সেনগুপ্ত সীতারামের একনিষ্ঠ ভক্ত ছিলেন। মহামিলন মঠে তিনি কয়েকবারই সীতারামের দর্শনে এসেছেন। জন্মোৎসবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে গিয়েছেন। সীতারামকে তিনি কি দৃষ্টিতে যে দেখতেন, সেটি তাঁর নিম্নোদ্ধৃত একটি মাত্র কবিতা থেকেই জানা যাবে। আর জানা যাবে প্রেসিডেন্সি কলেজের রসায়ন শাস্ত্রের ভূতপূর্ব অধ্যাপক প্রমোদ রঞ্জন গুপ্তের একটি বিবৃতি থেকে, যেটি সীতারামের ৭৮তম শুভ আবির্ভাব স্মরণিকা প্রণামে সীতারামঃ সীতারামো বা এই নামে প্রকাশিত হয়েছিল ১৩৭৫ সালে। বাংলার এক ঠাকুর গেলেন আর এক ঠাকুর এলেন, দুইয়ের মধ্যে ব্যবধান মাত্র ৫ বছর। কে জানে যিনি গেলেন তিনি এলেন কিনা।
একদিনের ঘটনা। 1362 সালের মহালয়ার দিন P19 বেলিয়াঘাটা মেন রোডস্থ কলিকাতা 10 শ্রীযুক্ত মহেন্দ্রলাল করঞ্জাই মহাশয়ের নবনির্মিত বাটিতে সীতারামের শুভাগমন। পরম পুরুষ লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্ত মহাশয়ও সেখানে উপস্থিত। তিনি বললেন, বাবা, আপনি দক্ষিণেশ্বরের ঠাকুর। সীতারাম বললেন, তোমার বিশ্বাস হয়? অচিন্ত্য বাবু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ। অচিন্ত্য বাবু তাঁর ভাষণেও ওই কথা পুনঃ পুনঃ ঘোষণা করেন। রাত 11:30 নাগাদ সীতারামকে নিয়ে আমরা গোপালপুর অভিমুখে রওনা হই। সীতারামের দুই পাশে আমি ও অধ্যাপক ডক্টর তারাশঙ্কর ভট্টাচার্য, ভবিষ্যতে কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়েছিলেন। গভীর রাতে গাড়ি বেলুর মঠের নিকটবর্তী হলে তারাশঙ্করদা বলে উঠলেন, বাবা, অচিন্ত্যবাবু তো সব ফাঁস করে দিলেন। সীতারাম বললেন, জানিস, আমি তাকে চেপে ধরেছিলাম। 1375 সালেরই প্রণামে অচিন্ত্য কুমার সেনগুপ্তের সীতারাম নামাঙ্কিত কবিতাটি প্রকাশিত হয়। সীতারাম। জীবনের সর্বজরে শীতে তাপে প্রগাঢ় আরাম যে আনিল সেই সীতারাম। জীবনের সর্বজরে শীতে তাপে প্রগাঢ় আরাম যে আনিল সেই সীতারাম। মানুষের অন্ন পান দুই পথ্য নাম ও প্রণাম যে বিলালো সেই সীতারাম। যেই রাম সেই কৃষ্ণ এক দেহে রাম কৃষ্ণ ধাম যে দেখালো সেই সীতারাম। মহামহোপাধ্যায় কালীপদ তর্কাচার্য। প্রশ্ন: বিপন্ন হইল যবে শ্রুতি স্মৃতি বিহিত আচার, পাপের বিস্তার ঘিরিয়া ফেলিল চারিধারে, কে বা সেই জন? এমন সময় আসি ধর্মরক্ষাতরে করেন যতন। উত্তর: মহাত্মা ওঙ্কার নাথ এই সীতারাম দাস সেই মহাজন। এই প্রশ্নোত্তর এক দীর্ঘ সংস্কৃত কবিতার একটি স্তবকের কবিকৃত বাংলা রূপান্তর। মূল সংস্কৃত কাব্যের একটু আস্বাদ। প্রশ্ন: সুপ্রাচীনঃ কস্ত পশ্যিব দৃশ্যঃ শিষ্যপার্শ্বঃ শীর্ণকায়ঃ সতেজাঃ হাস্যোৎফুল্লো ব্যাজকোপি চ কালে। উত্তর: সীতারাম স্বয়মঙ্কার নাথ। এত অল্প কথায় এমন মধুর করে ঠাকুরের কৃশতনু, হাসি মাখা মুখ, মাঝে মাঝে ছদ্ম ক্রোধ আর প্রাচীন ঋষির মতো চেহারার বর্ণনা সুগভীর সংস্কৃত ভাষায় দিয়েছেন কে? নব্য ন্যায়ের কূটতর্কে আর ভক্তি রসাপ্লুত কাব্য রচনায় যাঁর সমান পারদর্শিতা একদা বাংলার পণ্ডিত সমাজকে বিস্মিত করেছিল বিপুল ভাবে, সেই কালীপদ তর্কাচার্যের প্রসঙ্গ দিয়েই মনীষী প্রসঙ্গের ইতি করা যাক। সীতারাম স্তুতি ষোড়শী। সীতারাম দাস ওঙ্কারনাথ প্রণতি ষোড়শকম। ওঙ্কারনাথ পঞ্চদোষী প্রশ্নোত্তর মালিকা ইত্যাদি বহু অমর কীর্তি ছাড়াও কাশ্যপ কবি ছদ্মনামধারী এই পণ্ডিত প্রবর ছিলেন সীতারামের ধর্ম স্থাপন লীলায় অন্যতম পার্ষদ। কুমারী মঠের মায়েদের সংস্কৃত শিক্ষাদান, সংস্কৃত ভারতী নামক সহজ সংস্কৃত শিক্ষার মাসিক পত্রিকা সম্পাদনা, সর্বোপরি আর্য শাস্ত্র পত্রিকার মাধ্যমে বাংলায় শাস্ত্র গ্রন্থের অনুবাদ ও প্রচার
ইত্যাদি জগৎ কল্যাণ কর্মে তিনি আজীবন ব্যাপৃত থেকেছেন। কাব্যেন হন্যতে শাস্ত্রম, এই লোকোক্তি তার ক্ষেত্রে মিথ্যা প্রতিপন্ন হয়ে গিয়েছিল। শাস্ত্রজ্ঞ ও কবি শিরোমণি কালীপদ তর্কাচার্য তাই নিজ জীবনেও অধ্যাত্ম দিশারি হিসাবে চিনে নিয়েছিলেন সেই শাস্ত্র মূর্তি ও কাব্যপ্রিয় সীতারামকেই। সুদূর ওঙ্কারেশ্বরে গিয়ে তিনি সীতারামের কাছে মন্ত্র চৈতন্য সম্পাদন করে নিয়েছিলেন। কবিবরের শ্রী শ্রী সীতারাম স্তুতি ষোড়শকম থেকে শেষ কয়েকটি স্তবক। ভক্তা সীতারাম মারাধ্য সিদ্ধং, সীতারাম প্রেম তেজঃ সবিদ্ধম, সর্বং ক্ষেমং বিন্দতামত্র লোকঃ, সংসারে হস্মিন্নস্তু ভাব দ্বিশোকঃ, কর্তুং লীলামাত্র লব্ধবতরং, সন্তন্নন্থং কর্ম নানা প্রকারম, সীতারামং প্রাপ্য নামৈক সারং, হে জীব তং বিন্দো সংসার পারম, মা জীবাস্যং সংশিতৌ দুঃখমজ্জাং, কো মে ত্রাতেত্তঞ্চ সন্তাপ সজ্জাম, সীতারামং বিন্দ পুণ্যাবতারং, সোহং নেতা তাং ভবম্বোধি পারম, তৎ পদাব্জং শ্রদ্ধয়া বন্দমানঃ, তস্যাজ্ঞাং সর্বদা সাবধানঃ, তৎকারুণ্যং সম্পদং মনমানঃ, স্থেয়ঃ সর্বৈ सर्वभिः सेव्यमानः, सीतारामं पश्यतां चित्तशुद्धिः, सीतारामं ध्येयतां मङ्गलार्थिः, सीतारामो देवतात्तेति सत्यं, सीतारामं तं ततो बिन्दनित्यं। जय गुरु।